আচ্ছা, আমাদের সঙ্গে শঙ্করীদি গঙ্গাসাগর এসেছেন উইথ অনুপবাবু বলেছেন আমি রিভিউ এখন কিছুতেই দেবো না, আমি রিভিউ পরে দেবো, স্পেশাল জায়গায় দেবো। ঠিক আছে, অসুবিধে নেই। আর আপনার কেমন লাগলো শঙ্করীদি? আমার খুব ভালো লেগেছে, তোমাদেরও খুব ভালো লেগেছে, আরো উন্নতি করো। শঙ্করীদির সঙ্গে সারা ট্রিপটা আমরা খুব বেশি কথা বলতে পারিনি, খালি বলছি শঙ্করীদি এদিকে চলে আসুন, শঙ্করীদি এখানে বসে পড়ুন, শঙ্করীদি এই ঘরটায় ঢুকে পড়ুন, শঙ্করীদি খাবে আসুন, খালি এইটুকু কথা হয়েছে, আর কিচ্ছু কথা হয়নি। তো শঙ্করীদির খুব ভালো লেগেছে ট্রিপটা, আমার এটাই খুব ভালো লাগছে শুনে। খুব ভালো, স্নান ভালো করে করেছেন? খুব সুন্দর স্নান করেছি, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। ব্যাস, হ্যাঁ, কে শরীর খারাপ করেনি? না, একদম ঠিক আছে। হ্যাঁ, আবার আসবেন তো? হ্যাঁ, আবার আসবো। প্রত্যেক ট্যুরের কিছু বিশেষ পয়েন্ট থাকে, প্রত্যেক ট্যুরে কিছু বিশেষ পয়েন্ট থাকে, যে প্রত্যেকটা মানুষ সেই পয়েন্টটার জন্য কিন্তু পয়েন্টটাতে ফোকাস থাকে। যেমন গঙ্গাসাগরে আসার ক্ষেত্রে গঙ্গাসাগরের স্নানটা কিন্তু মুখ্য, হ্যাঁ, ঠিক আছে, একদম। বাকি সব কিছুই গৌণ। হ্যাঁ, তো যাত্রাপথটা খুব সুন্দর হয়েছে, সেটা তো খুব ভালো ব্যাপারই, সেটা খুব ভালো ব্যাপার, সেটা নিয়ে তো বলবোই। আর সব থেকে যেটা আমাদের ভালো লেগেছে যে ক্রুজের ভ্রমণটা। আমি যখন প্রথম রাজি হই তখন কিন্তু এই ক্রুজের কথাটা ভেবেই রাজি হই, কারণ কলকাতায় শহরটা কত সুন্দর। আমি একটা কথা বলছি যে কলকাতা শহরটা কত সুন্দর সেটা কিন্তু কলকাতাবাসী এখনও জানে না। ভীষণ সুন্দর কলকাতা শহর, আপনারা শহরটাকেই ভালো করে যদি এক্সপ্লোর করতে পারেন তো যে আপনাদের মানে প্রাপ্তির ভাণ্ডার উপচে পড়বে, একদম আমি গ্যারেন্টি দিচ্ছি। তো এই শহরটারই আপনারা একটা অন্য রূপ দেখতে পাবেন যখন আপনারা এটাকে গঙ্গা বক্ষে ভাসতে ভাসতে দেখবেন, কারণ কলকাতা শহরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘাট আছে এবং সেই ঘাটগুলোর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। তো আপনারা এই ঘাটগুলো যদি দেখেন খুব ভালো লাগবে। আর এই সমগ্র মানে বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগরের এই কোচবেরিয়া পোর্ট অব্দি আসা এই যে সমুদ্র যাত্রাপথটা, এই যাত্রাপথটা অসাধারণ সুন্দর। কলকাতা শহরের কিছু মানে এক্সক্লুসিভ বাংলোজ আছে হচ্ছে আমাদের গঙ্গা তীরে, তো সেগুলো কিন্তু আমরা এই মানে গঙ্গা দিয়ে যখন যাব সেই বাংলোগুলো দেখতে পাবো। এই যে ক্রুজগুলো আছে এই ক্রুজের প্রতিটা ক্রুজেরই ছাদে ওঠা যায়, এছাড়া খুব সুন্দর দুধারেই জানলা রয়েছে যা আপনারা ছাদে না গেলে জানলা থেকেও বসে দেখতে পাবেন। তো গঙ্গা তীরবর্তী যেসব বাংলোগুলো আছে, বাগান বাড়িগুলো আছে, তো সেগুলো দেখবেন, আপনাদের নিজেদেরই একটা অন্যরকম অনুভূতি হবে যে এত বছর কলকাতা শহরে থেকেও আমরা সেগুলো দেখিনি। তো একটা কি নিজের পরিচিত শহরটাকে একটা অন্যভাবে দেখা, এটা কিন্তু একটা বিরাট প্রাপ্তি। এখনও আমাদের এই পানিহাটি, সোদপুর বা ডানলপ এইদিকে এইসব দিকে বেলঘড়ি এইসব সাইডে গঙ্গা তীরে কিন্তু অনেক বাংলো এখনও আছে। হ্যাঁ, আর আমাদের এই খিদিরপুর, মেটিয়া বুরুজ থেকে শুরু করে আমাদের এই সমস্ত বাগনান, উলবেড়িয়া সাইডে এই দিকটাও অনেকগুলো বাংলো আছে, ব্রিটিশ আমলের বাংলো। এগুলোও খুব সুন্দর, এগুলো গঙ্গা তীর থেকেই একদম খুব ভালোভাবে দেখা যায়। এই ক্রুজের ভ্রমণটা সত্যিই আমাদের একটা বিরাট প্রাপ্তি। আর গঙ্গাসাগর নিয়ে তো বিশেষ কিছু বলার নেই, আমি গঙ্গাসাগরে আগেও এসেছিলাম। প্রথমবার যখন আসি 2000 সালের 3rd জানুয়ারি, ডেটটা ছিল 3rd জানুয়ারি 2000, মানে প্রায় 26 বছর আগে। তো আজকের গঙ্গাসাগরের সঙ্গে তো সেদিনের গঙ্গাসাগরের একদমই কোনো মিল পাইনি। কপিলমুনির আশ্রম আর সমুদ্র তট ছাড়া বাকি সব কিছুই পাল্টে গেছে। তাও একটা পুরোনো জিনিসকে নতুনভাবে আবিষ্কার করা, তার মধ্যে একটা আনন্দ ছিল, এটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে আমাদের কর্ণধার যে আছে, ভ্রমণিকার 2 কর্ণধার মানিকজোড়, অভিষেক এবং রজত, এদের তো কোনো তুলনাই নেই, অত্যন্ত ভীষণ আন্তরিক, অত্যন্ত আন্তরিক। রিভিউ দিয়েই ফেললেন এখানে, দিয়ে দিলাম, অত্যন্তই আন্তরিক এবং কোনো রকম মানে যেটা বলছি বিরক্ত হওয়া, যে অনেক সময় হয় না যে ট্যুর পার্টির যারা ম্যানেজার থাকে তারা কোনো পয়েন্টে বিরক্ত হয়, এদেরকে কিন্তু একবারও মেজাজ হারাতে দেখিনি, এটা একটা বিরাট ব্যাপার। তো ভবিষ্যতে উন্নতির পথে যদি তারা এই মানসিকতা ধরে রাখতে পারে তাহলে আমি